মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি তোমাদের 4.3 থেকে এর আগে 2টি পর্ব করেছি, এখন আজকে 3য় পর্ব। তো আজকের এই পর্বের মধ্যে আমি যে অঙ্কগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো এবং ক্যালকুলেটর ব্যবহার না করে। তো ক্যালকুলেটর ব্যবহার করতে না করছে এবং আমরা অবশ্যই এগুলো কিভাবে সমাধান করা যায় আমরা সেটা দেখব। তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তোমরা। তো এখানে কি বলছে একটু দেখি। আমাদের বলা হয়েছে সংখ্যাগুলোকে লগের পূর্ণক বের করতে। তো লগের পূর্ণক বের করতে হলে আমরা জানি এটিকে আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, তারপরে বৈজ্ঞানিক রূপে সূত্রের 10 পাওয়ার যা থাকে তাকে আমরা পূর্ণক হিসাবে চিহ্নিত করব। তো দেখো সমাধান কতে বলা হয়েছে 4820। এখন এটিকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে আমরা জানি দশমিক আগে চিহ্নিত করতে হয়। তার মানে দশমিকটা কোথায় আছে আমরা যদি একটু হাইলাইটিং করে বুঝি, এখানে দশমিকটা আমরা মনে মনে ধরবো এবং দশমিকের পরে একটা শূন্য দিয়ে বুঝবো যে দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই। হ্যাঁ, তো এখন দেখব আমরা যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। দশমিকের পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। তো সার্থক অঙ্কগুলো কি 1 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে কিংবা যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক। তো আমরা 4 একটা সার্থক অঙ্ক, তাহলে আমরা লিখতে পারি 4, অর্থাৎ দশমিকটা এখান থেকে এখানে চলে আসবে, তাই 4.820 ইন্টু 10⁻। এখন দশমিকটা তার অবস্থান থেকে যদি বাম দিকে চলে আসে তখন পাওয়ারটা প্লাসের হয়, আর দশমিকটা তার অবস্থান থেকে যদি ডান দিকে চলে যায় তখন পাওয়ারটা মাইনাসের হয়। তো এখন কয় ঘর বাম দিকে এসেছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাই 3 হবে। তো এখানে এই 10 পাওয়ারটাকে আমরা সাধারণত লগের পূর্ণক লিখতে পারি, তাই আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটিতে অর্থাৎ সংখ্যাটির লগের পূর্ণক সমান সমান 3, অর্থাৎ যা বের হয়েছে এটাকে হচ্ছে আমাদের সংখ্যাটির লগের পূর্ণক বলতে পারি। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তো এখন এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। সমাধান খতে আছে 72.245। তো একটু ভালো করে খেয়াল করো, দশমিকটার পূর্বে আমরা বলেছি সার্থক অঙ্ক থাকবে। তো সার্থক অঙ্ক কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9, এগুলাকে আমরা বলবো সার্থক অঙ্ক। তো শূন্যকে বলবো সহকারী অঙ্ক কিংবা সহায়ক অঙ্ক। তো সহায়ক এবং সহকারী সেটা এখন আমাদের জানার প্রয়োজন না, আমাদের এখন জানার প্রয়োজন হচ্ছে দশমিকের আগে কিংবা পূর্বে একটা সার্থক অঙ্ক থাকতে হবে। তো আছে কি 7টা আমরা ধরেছি 0.2245 10⁻। এখন দশমিকের আগে কোন দিকে গিয়েছে? বাম দিকে গিয়েছে, তাই 1 ঘর বাম দিকে গিয়েছে, তাই আমরা 1 লিখতে পারি। যদি ডান দিকে যেত তখন -1 লিখতাম। সুতরাং সংখ্যাটির
লগের পূর্ণক ওয়ান পেয়েছি। আশা করি এটাও বুঝতে পেরেছো। এখন গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, সমাধান গতে বলছে 1 পয়েন্ট, অঙ্কগুলো তোমাদের মেন বইয়ের মধ্যে আছে, আমি বই থেকে সংগ্রহ করে তোমাদেরকে করাচ্ছি। আশা করি ধারাবাহিকভাবে যদি তোমরা দেখো তোমরা অনেক অনেক উপকার হবে তোমাদের। সাধারণত ধারাবাহিকভাবে দেখবা ক্রমান্বয়ে, তাহলে উপকার বেশি হবে। এখন দশমিক, এখন এখানে দশমিক যেভাবে আমরা বসানোর চিন্তা ভাবনা করছি সেভাবে বসানো আছে, তাই এটিকে আমরা আর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারবো না। অর্থাৎ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা মানে দশমিকের পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। তো এখানে তো একটা মাত্র সার্থক অঙ্ক আছে, তাই এটিকে আমরা যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো। লেখার পর এটাকে 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা গুণ করলে আমরা সেম সংখ্যাটা পাই। তো এখন কি করতে পারি, এই 1টাকে প্রমাণ করার জন্য আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 0। আমরা একটা সূত্র শিখেছি, a টু দি পাওয়ার 0 মানেই 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানেই 1। এরকম এই সূত্রটা অনুসারে কিন্তু আমরা এটাকে প্রমাণ করতে পেরেছি। তার মানে 1 যেহেতু আছে, 1কে আমরা প্রমাণ করার জন্য 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তো আমরা জানি 10-এর পাওয়ার যা হয় সেটাই হচ্ছে লগের পূর্ণক। তাহলে সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক, সরি 0, আমরা 0 পেয়েছি, তাই সংখ্যাটির লগের পাওয়ার আছে 0, তাই পূর্ণকটা 0 বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছ, এটি হচ্ছে আনসার। তো এখন এবার সমাধান করব গ নাম্বার প্রশ্নের। একটু ভালো করে খেয়াল করো, ক নাম্বার আনসার করেছি, খ নাম্বার করেছি, গ নাম্বার করেছি। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের আনসার করব। তো সমাধান ঘ, সমাধান ঘতে আছে 0.045। তো এইখানে পয়েন্ট যেখানে আছে, কারণ পয়েন্টের আগে কোনো সার্থক অঙ্ক নেই, তাই পয়েন্টটাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে তার পূর্বে অর্থাৎ দশমিকের পূর্বে সার্থক অঙ্ক একটা থাকে। তো এখানে সার্থক অঙ্ক আছে 4, তার মানে এই দশমিকটা এখানে চলে আসবে। তাহলে কয় ঘর ডান দিকে আসতেছে, 1 ঘর 2 ঘর। তো এখানে পেয়েছি, তাই আমরা 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার, অর্থাৎ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে 10 টু দি পাওয়ার এটা দিতে হয়। তো এখানে এই দশমিকটা তার অবস্থান থেকে ডান দিকে, আমি পূর্বেও বলেছি দশমিকটা যদি তার অবস্থান থেকে ডান দিকে যায় তখন সেটি মাইনাসের হয়, 1 2, তাহলে 2 ঘর ডান দিকে গেছে, তাই -2। তো এই পাওয়ারটাকে আমরা বলবো সংখ্যাটির লগের পূর্ণক। কত আছে, 2 আছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, যদি মাইনাসের কোনো পাওয়ার হয় সেটি যদি মাইনাস আকারে লিখি তখন লগের পূর্ণকটা ঋণাত্মক হয়ে যাবে। তো ঋণাত্মক মানটা আমাদের কখনো গ্রহণযোগ্য না, তাই লগের পূর্ণক আকারে লিখতে হলে আমরা এই মাইনাসটাকে বার আকারে লিখব, বার, অর্থাৎ কোনো কিছুর উপর এভাবে কোনো চিহ্ন থাকলে সেটাকে আমরা বার বলে থাকি, তাই 2 বার এভাবে লিখব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো এখন নম্বর প্রশ্নের আনসার করব আমরা। সমাধান
সমাধান উমের মধ্যে বলা হয়েছে 0.40036। একটু ভালো করে দেখো। এখন এটাও সেম আমাদের দশমিক আকারে আছে, কিন্তু এটাকে এখন আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে আমরা কি করতে হবে, অর্থাৎ দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। তো দশমিকের অবস্থান থেকে ডান দিকে কয় ঘর যেতে হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। 5 ঘর গিয়ে একটা সার্থক অঙ্ক পেয়েছি, অর্থাৎ এখানে দশমিকটা এখান থেকে এখানে নিয়ে আসবো ডান দিকে। তো এখানে আছে কি 6 ইন্টু 10। এখন এই পাওয়ারে কি লিখবো? যেহেতু ডান দিকে এসেছে, ডান দিকে আসলে অবশ্যই মাইনাসের হয় পাওয়ারটা। কয় ঘর এসেছে? 5 ঘর। এখান থেকে কয় ঘর এসেছে? 5 ঘর। তাই আমরা 5 বসিয়েছি। সুতরাং সংখ্যাটি লগের পূর্ণক সমান সমান, এই মাইনাস তো আকারে লিখতে পারবো না, আমি কিছুক্ষণ আগে বলেছি, সেটাকে বার আকারে লিখতে হবে। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে? তো আশা করি 1 নাম্বারের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ। তো এখন করবো আমরা 6 নাম্বারের সমাধান। এখানে বলা হয়েছে 5570। এটাকে যদি আমরা দশমিক আকারে কল্পনা করতে চাই বরাবরের মতো, আমরা দশমিকটা দিয়ে আগে চিহ্নিত করে নিব আসলে এই দশমিকটার অবস্থান কোন দিকে যাবে। ঠিক আছে? আমরা দশমিকটা দিয়ে চিহ্নিত করব এই দশমিকটা আসলে কি বাম দিকে যাবে না ডান দিকে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে দশমিকটা নিতে হবে অবশ্যই বাম দিকে। তো বাম দিকে যদি যাই সবসময় পাওয়ারটা প্লাসের হয়। তো কয় ঘর বাম দিকে যাবে? দশমিকটা 3 ঘর বাম দিকে যাবে, কারণ আমরা জানি দশমিকের পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তাই 5 পেয়েছি, দশমিক, তারপরে 570। এখানে পাওয়ার কত লিখবো? কয় ঘর এসেছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। বাম দিকে যদি আসে পাওয়ারটা হয় প্লাসের। তাই এখন আমরা লগের পূর্ণক লিখতে পারি, অর্থাৎ পাওয়ারটাই হচ্ছে আমাদের লগের পূর্ণক। সংখ্যাটির লগের পূর্ণক 3। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা সমাধান করব। 6 নাম্বারের আনসার সমাধান হয়েছে, এখন 6 নাম্বারের সমাধান করব। সমাধান 6। তো 6 নাম্বার সমাধান করতে গেলে আমাদের কি হচ্ছে, বলছে 445.70। তো এটা সমাধান করতে হলে আমাদের যেটা জানতে হবে, আমরা বরাবর মতো দশমিকটা এমন জায়গায় নিয়ে যাব যাতে একটা মাত্র সার্থক অঙ্ক থাকে। তো দশমিকটা আমাদের বাম দিকে যাচ্ছে 1 ঘর, 570। দশমিকটা তার অবস্থান থেকে তার বাম দিকে 1 ঘর গিয়েছে। এখন হয়তো তোমরা বলতে পারো দশমিকটা তো ডান দিকেও যেতে পারে, কিন্তু ডান দিকে যদি যাই এখানে অবশ্যই একটা সার্থক অঙ্ক থাকবে, ভালো কথা, কিন্তু তার আগে তো অনেকগুলো সংখ্যা আছে। তাই আমাদের সব সময় মাথায় রাখতে হবে দশমিকের পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে। তো সার্থক অঙ্কগুলো কি? সার্থক অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলাকে আমরা বলবো সার্থক অঙ্ক। সহায়ক অঙ্ক হচ্ছে 0কে আমরা বলবো সহায়ক অঙ্ক।
তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারণ আমরা অবশ্যই অঙ্ক দুই প্রকার হয়, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সহায়ক কিংবা সহকারী অঙ্ক। তো এখন এটার পাওয়ার কি লিখতে পারি? পাওয়ার যেহেতু দশমিক তার অবস্থান থেকে বাম দিকে গিয়েছে, তাই +1 লিখতে পারি। আমরা লিখি সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক 1, যেহেতু +1 আছে, +1টাই সংখ্যাটির লগের পূর্ণক। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা যেটা সমাধান করব, বর্গীয় নাম্বারের সমাধান করব আমরা। তো বর্গীয় নাম্বারে কি বলেছে আমরা একটু দেখি। 6 নম্বর সমাধান করেছি বর্গীয়। এখানে সমাধান বলা হয়েছে 0.4305। তো এই সমাধানটা একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। আমরা জানি দশমিকের পূর্বে যদি একটা সার্থক অঙ্ক থাকতে হয়, দশমিকটা যাচ্ছে কোন দিকে? অবশ্যই দশমিকটা ডান দিকে যাচ্ছে, তাই পাওয়ারটা হবে মাইনাসের 305 × 10⁻। দশমিকটা ডান দিকে যাওয়ার কারণে মাইনাস হয়েছে, এবং কয় ঘর গিয়েছে? 1 ঘর, তাই -1। তো এটা যদি আমরা পূর্ণক আকারে দেখাই, অর্থাৎ পাওয়ারটাই পূর্ণক হবে, তো আমরা লিখব সংখ্যাটির লগের পূর্ণক। যদি মাইনাসের কোনো মান থাকে সেটা আমরা মাইনাস আকারে লিখতে পারবো না, এটা অলওয়েজ বার আকারে লিখতে হবে, কারণ মাইনাস আকারে লিখলে আমাদের মানটা ঋণাত্মক হয়ে যাবে, কিন্তু ঋণাত্মক মান কখনো পূর্ণক হিসাবে লেখা যায় না। তাই ঋণাত্মক থেকে মাইনাসে বার সংখ্যায় কিংবা বারে কনভার্ট করে আমরা আনসারটা অর্থাৎ লগের পূর্ণকটা দেখিয়েছি। তো আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই একটু পেছনে গিয়ে ভিডিওটা টেনে বুঝবা, কারণ যেহেতু প্রত্যেকটা অঙ্ক একই টাইটেল কিংবা একই রকম একই, হ্যাঁ, আশা করি একটা ভালো করে তোমরা বুঝে খেলে আর অন্যগুলো তোমাদেরকে ভেঙে বোঝাতে হবে না। তো আমার লক্ষ্য হচ্ছে যাতে সবাই বুঝি। তো এখানে হয়তো আমাদের বর্গীয় 6 নাম্বার প্রশ্নটার আনসার এখানে হবে না, তাই জায়গা আর অপচয় না করে এখানে যেহেতু জায়গা আছে আমি এখানে করিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবা। সমাধান আমাদের সমাজে 3 ধরনের লোক থাকে। তো একটা হচ্ছে কৃপণ, আর একটা হচ্ছে অপচয়কারী, আর একটা হচ্ছে মিতব্যয়ী। তো কথার কথা বলতেছি, অবশ্যই শিখা উচিত, কারণ আমরা জানি তিন ধরনের ব্যক্তি এক একটা ব্যক্তির এক একটা বৈশিষ্ট্য রয়েছে। তো কৃপণ সবসময় কি করে? তার প্রয়োজনের তুলনায় অনেক কম খরচ করে। আর অপচয়কারী কি করে? তার প্রয়োজনের তুলনায় বেশি খরচ করে। তো এই দুইজন মানুষকে আমাদের সমাজে খারাপ চোখে দেখা হয়। তো মিতব্যয়ী কাকে বলা হয়? যার প্রয়োজন যতটুকু সে ততটুকু খায় কিংবা ততটুকুই খরচ করে। অর্থাৎ তোমরা সবাই এটাকেই ভালোবাসবে। তো আমাদের যতটুকু আছে ততটুকুর মধ্যে যদি আমাদের সমাধান হয় তাহলে সেটাই আমাদের উচিত। তো এই শিক্ষণীয় কথাটা তোমাদেরকে বলছি এই কারণেই, যাতে তোমরা ওই সম্পর্কিত জিনিস থেকে সচেতন থাকো। একেবারে অপচয়ও করবে না, আবার প্রয়োজনের তুলনায় কমও করবে না, ঠিক আছে? সবসময় অলওয়েজ মিতব্যয়ী হওয়ার চেষ্টা করো, প্রয়োজন যা তা। তো আমার এখানে জায়গা আছে, আমি সেই জন্য এখানে করে দিচ্ছি। তো আশা করি কথাটা আমি কেন বলেছি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে না। থ্যাংক ইউ। তো এখন এই প্রশ্নটার সমাধান করলে আমাদের ক্লাসটা শেষের দিকে।
তো আছে কি 0.340, এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের প্রশ্ন। তো এখন এটাকে আমরা যদি দশমিকটা, আমরা বারবার বলে নিচ্ছি, দশমিকটা এমন জায়গায় অবস্থান করবে যাতে তার পূর্বে একটা মাত্র সার্থক অঙ্ক থাকে। আমি আবার বলছি, কথাটা খুব মাথায় মন দিয়ে রাখবা। দশমিকটা এমন একটা জায়গায় যাবে যাতে তার পূর্বে একটি মাত্র সার্থক অঙ্ক থাকে। তো সার্থক অঙ্ক থাকলে আমরা দেখি দশমিকটা তার অবস্থান থেকে কি ডান দিকে যাবে না বাম দিকে যাবে। যদি ডান দিকে যায় অবশ্যই তার পাওয়ারটি হবে মাইনাসের, অবশ্যই ডান দিকে গিয়েছে, অর্থাৎ এখানে বসবে। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে দাগ দিচ্ছি, তোমরা কিন্তু কখনো এই ভুলেও মনের ভুলেও এই কাজটা করবে না, ঠিক আছে? হ্যাঁ, তো এখন কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। তার আগে কি আছে? সার্থক অঙ্ক 4 আছে, 3, 5। এখন কয় ঘর যাচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাই পাওয়ারটা যদি ডান দিকে যায় পাওয়ারটা হয় মাইনাসের। কয় ঘর গিয়েছে? 4 ঘর, তাই 4 -4 হবে। তো এখন আমরা জানি এই পাওয়ারটাই হচ্ছে লগের পূর্ণ, তাহলে লিখতে পারি সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক, তাহলে মাইনাস আকৃতি যেটা থাকে সেটাকে অবশ্যই বারের মাধ্যমে লিখতে হয় এটা। তাহলে এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কের আনসার। তো আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি তোমরা ভালো করে না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলটি থেকে যদি তুমি কিছু না কিছু শিখতে পারো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর বরাবরের মতো বলে নিচ্ছি, লাইক করবা, শেয়ার করবা এবং কমেন্টস করবা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই উৎসাহমূলক কিছু মন্তব্য করবা। তো তোমাদের উৎসাহগুলো, অর্থাৎ তোমাদের মন্তব্যের উৎসাহগুলো নিয়েই আমি আগামীতে তোমাদেরকে ভালো ভালো ক্লাস উপহার দিতে পারবো। আশা করি তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানেই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।